হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা হলো তোমাদের যাদের মাইনর পেপার রয়েছে বা তোমরা যারা মাইনর কোর্সে রয়েছে এবং ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টস তোমরা যারা রয়েছো, তোমাদের জন্য যে সিলেবাস প্রোভাইড করা হয়েছে সেই সিলেবাস নিয়ে কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এবং এরপর থেকেই কিন্তু এই সিলেবাসের মধ্যে যে টপিকসগুলো রয়েছে সেইগুলো কিন্তু আমি চেষ্টা করব তোমাদের সামনে ধারাবাহিকভাবে তুলে ধরা। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে দেখো, এই জায়গাটা কিন্তু তোমাদের সকলের জেনে রাখাটা খুব প্রয়োজন, যেহেতু বলতে পারো যে আজকে ফার্স্ট দিনের ক্লাস। তো চলো এই জায়গাটা আমরা খুব ভালো করে আজকে দেখে নিচ্ছি। দেখো, কর্নারে তোমরা এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606, 6295916282। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কিন্তু কল করবে তোমরা, এবং রবিবার একটুখানি কিন্তু স্কিপ করে যাবে। এইবার চলো ঝটপট আমরা কোর্স ফি স্ট্রাকচারটা দেখে নিচ্ছি। দেখো, তোমরা যে সেমিস্টারে রয়েছো এবং তোমরা যারা মেজর কোর্সে রয়েছো, তোমাদের জন্য কিন্তু কোর্স ফি ধার্য করা হয়েছে মাত্র 1199 টাকা, এবং তোমরা যারা মাইনর পেপারে রয়েছো বা তোমাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য কিন্তু ধার্য করা হয়েছে মাত্র 699 টাকা। ক্লিয়ার? এবং এই যে অ্যামাউন্টটা তোমরা পে করবে, এর বিনিময়ে দেখো তোমরা কি কি পেয়ে যাচ্ছ। লাইভ ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, রেকর্ডেড ক্লাসেস এবং 100% কমন সাজেশন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। আশা করছি তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, আর দেরি না করে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে আমাদের সাথে তোমরা যোগাযোগ করে নিতে পারো। চলো এবার আমরা মাইনর পেপারের যে সিলেবাস তোমাদেরকে দেওয়া হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। দেখো কি আছে এই পেপারের, বা এই যে তোমাদের যে সিলেবাস দেওয়া হয়েছে সেটা কিসের উপরে বেস করে? এডুকেশনাল সোশিওলজি, এই যে বিষয়টা, এর উপর বেস করেই কিন্তু তোমাদের পুরো সিলেবাসটা রয়েছে। এবার এই পুরো সিলেবাসটার মধ্যে ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 এবং ইউনিট 4, ঠিক আছে? তার মানে পুরো সিলেবাসটাকে কিন্তু বলতে পারি যে আমরা 4খানা ইউনিটে কিন্তু ভাগ করা হয়েছে। চলো এবার প্রতিটা ইউনিটে কি রয়েছে সেটা আমরা ঝটপট দেখে নিচ্ছি। দেখো, ইউনিট 1 সোশিওলজি অ্যান্ড এডুকেশনাল সোশিওলজি, ঠিক আছে? সোশিওলজি অ্যান্ড এডুকেশনাল সোশিওলজি, এই হচ্ছে ইউনিট 1 এর টাইটেল। এবার তাহলে সোশিওলজি অ্যান্ড এডুকেশনাল সোশিওলজি এই যে বিষয়টা, এর উপরে বেস করে সমস্ত কিছু তোমাদেরকে দেওয়া হবে। দেখো, এই নাম্বারে কি আছে? সোশিওলজি। তাহলে সোশিওলজি কি, তার মিনিং কি রয়েছে, ঠিক আছে? মিনিং ধরো, নেচার ধরো, স্কোপ যেটা রয়েছে, এগুলো কিন্তু তোমাদের এখান থেকে আলোচনা করতে বলা হয়েছে। আর কি আছে? এডুকেশনাল সোশিওলজি, সেম অ্যাজ সোশিওলজির মতোই দেখো এখানে মিনিং জানতে চেয়েছে, নেচার রয়েছে, স্কোপ রয়েছে এবং তার যে ইম্পর্টেন্স রয়েছে সেইটুকু কিন্তু তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। এবং নাম্বার সিতে আবার কি চলে আসলো? নাম্বার সিতে একটা সম্পর্ক জানতে চেয়েছে তোমাদের কাছে, ঠিক আছে? রিলেশন বিটুইন এডুকেশন অ্যান্ড সোশিওলজি, ঠিক আছে? আমরা আলোচনা করছি, আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইউনিট 1 থেকে সোশিওলজি অ্যান্ড এডুকেশনাল সোশিওলজি, এবং সেটার মধ্যে কিন্তু আমরা ABC দেখলাম, এবং নাম্বার সিতে কিন্তু রিলেশন বিটুইন এডুকেশন অ্যান্ড সোশিওলজি এটা কিন্তু জানতে চেয়েছে। তাহলে সুন্দরভাবে ABC ইউনিট 1 থেকে কমপ্লিট করলে কিন্তু তোমাদের একখানে ইউনিট কমপ্লিট হয়ে যাচ্ছে। আচ্ছা, চলে আসি এবার আমরা ইউনিট 2-তে। দেখো, ইউনিট 2-তে তোমাদের কি বলে দেওয়া আছে? সোশ্যাল ফ্যাক্টরস আর ইস্যুস অ্যান্ড এডুকেশনস, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে আবার কি কি দেখবো? দেখো, এখান থেকে কালচারের এখান থেকে তোমাদের কনসেপ্ট বা ধারণা, নেচার, তার যে এলিমেন্টস, রিলেশন বিটুইন কালচার অ্যান্ড সোসাইটি, আর কি রোল অফ এডুকেশন ইন কালচার, ঠিক আছে? কালচারে এডুকেশনের ভূমিকা কি রয়েছে, এটা কিন্তু তোমাদের কালচারের ইউনিট 2 যেটা রয়েছে সেখান থেকে এই নাম্বারে কিন্তু জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে? পরবর্তীতে চলে আসি আমরা। দেখো, এখান থেকেও কিন্তু সেম তোমাদের কনসেপ্ট, ক্যারেক্টারিস্টিক্স, তার কজেস, ঠিক আছে, এই যে জায়গাগুলো এগুলো কিন্তু জানতে চাওয়া হয়েছে, এবং এগুলো নিয়ে কিন্তু আমি চেষ্টা করব প্রত্যেকদিন রেগুলার কিন্তু তোমাদের যে এই যে বিষয়গুলো রয়েছে এগুলো নিয়ে কিন্তু ক্লাস নিয়ে আসার। আচ্ছা,
নাম্বার সি তে কি আছে, সোশ্যাল ইস্যুস গুলো রয়েছে। দেখো সোশ্যাল ইস্যুস এর মধ্যে কি আছে, সবার প্রথমে আনএমপ্লয়মেন্টের মধ্যে তার কনসেপ্ট চলে আসে, টাইপস গুলো চলে আসে, কজেস চলে আসে, আর কি রোল অফ এডুকেশন ইন এরাডিকশন অফ আনএমপ্লয়মেন্ট। খুব ভালো দিয়েছে কিন্তু এই জায়গাগুলো, ঠিক আছে। আচ্ছা দেখো তারপরেই চলে আসে কিন্তু ইনইকুয়ালিটি। এবার ইনইকুয়ালিটির মধ্যে সেম তোমাদেরকে কনসেপ্ট আলোচনা করতে হবে যে এটা ধারণা কি রয়েছে, তার কজেস গুলো কি রয়েছে, আর কি রোল অফ এডুকেশন ইন এরাডিকশন অফ ইনইকুয়ালিটি। ব্যাস এই ABC ইউনিট 2 থেকে যদি তোমরা কমপ্লিট করে নাও তাহলে কিন্তু তোমাদের আরো একখানা ইউনিট কমপ্লিট হয়ে যাচ্ছে। আচ্ছা এরপরে চলে আসি আমরা ইউনিট 3 তে। ইউনিট 3 তে কি বলা হয়েছে, সোশ্যাল গ্রুপস অ্যান্ড এডুকেশন, ঠিক আছে। তাহলে ওর ভেতরের বিষয়গুলো আমরা দেখে নিচ্ছি। এই নাম্বারে সোশ্যাল গ্রুপের মানে কি, মিনিং কি, বা তার প্রকৃতি কি রয়েছে সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে। বি নাম্বারে চলে আসি, টাইপস অফ সোশ্যাল গ্রুপস। এবার এখান থেকে দেখো প্রাইমারি গ্রুপ রয়েছে, সেকেন্ডারি গ্রুপ রয়েছে, ঠিক আছে। এই যে প্রাইমারি গ্রুপ, সেকেন্ডারি গ্রুপ, এগুলো সম্পর্কে কিন্তু তোমরা অল্প বিস্তর হলেও স্কুলেও কিন্তু দেখে এসেছো। এবার এই জিনিসগুলো আবার পাবে, কিন্তু এখানে এবার ইনফরমেশন গুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই তোমাদের কিন্তু প্রোভাইড করা হয়েছে। আচ্ছা তো প্রাইমারি গ্রুপ থেকে আবার কি কি জানতে চাওয়া হয়েছে, তার মিনিং কি রয়েছে, ক্যারেক্টারিস্টিক্স কি রয়েছে, আর হচ্ছে তার ভূমিকা বা রোল, ঠিক আছে। তো সেম এজ আবার দুখানা গ্রুপ রয়েছে, আমরা এখনই জানতে পারলাম যে প্রাইমারি গ্রুপ আর হচ্ছে সেকেন্ডারি গ্রুপ। তো সেকেন্ডারি গ্রুপ থেকেও সেম মিনিং, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড রোল কম্পারিজন বিটুইন প্রাইমারি গ্রুপ অ্যান্ড সেকেন্ডারি গ্রুপ। তার মানে এই যে সোশ্যাল গ্রুপ আছে, তাহলে আমরা কি দেখলাম, সোশ্যাল গ্রুপ দু রকমের, প্রাইমারি সেকেন্ডারি। প্রাইমারি গ্রুপের মধ্যে মিনিং, ক্যারেক্টার জানতে চাওয়া হয়েছে, সেকেন্ডারি গ্রুপের মধ্যে মিনিং, ক্যারেক্টারিস্টিক্স, রোলস সমস্ত কিছু জানতে চাওয়া হয়েছে, এবং এরপরে একটা ডিফারেন্স কিন্তু দিয়ে দেওয়া আছে, ঠিক আছে, প্রাইমারি গ্রুপ, সেকেন্ডারি গ্রুপ। ক্লিয়ার? আচ্ছা এবার ইউনিট 3 থেকে সি নাম্বারে দেখি কি আছে, সোশ্যালাইজেশন। এখান থেকে তোমাদের কাছে কি চাওয়া হচ্ছে, মিনিং অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স, ফ্যাক্টরস অফ সোশ্যালাইজেশন, আর রোল অফ স্কুল, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তারপরে দেখো সোশ্যাল ইনস্টিটিউটস অ্যান্ড যে এজেন্সিস রয়েছে, এজেন্সিস অফ এডুকেশন। এবার এই যে এজেন্সিস অফ এডুকেশন গুলো, সেগুলো কিন্তু দেখো আবার তোমাদেরকে মেনশন করে দেওয়া আছে যে কোন কোন দিকগুলোর সম্পর্কে কিন্তু জানতে চাওয়া হচ্ছে, যেমন ফ্যামিলি, স্কুল, স্টেট, মাস মিডিয়া অ্যান্ড রিলিজিয়ন, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল কিন্তু তোমাদের ইউনিট 3। এবারে চলে আসি আমরা শেষের ইউনিট 4, যেখানে কি আছে, সোশ্যাল চেঞ্জ অ্যান্ড এডুকেশন। এবার এখান থেকেও সেম ABC করে দিয়ে দেওয়া আছে। চলো এবার এটা আমরা দেখে নিচ্ছি যে এখানে কি আছে, সোশ্যাল চেঞ্জেস গুলো বা সামাজিক পরিবর্তন গুলো। এখান থেকে তোমাদেরকে সামাজিক পরিবর্তন কি তার ডেফিনেশন চেয়েছে, ক্যারেক্টারিস্টিক্স, তার ফ্যাক্টরস গুলো জানতে চেয়েছে। তাহলে এইভাবে সুন্দর করে আমরা সোশ্যাল চেঞ্জ কমপ্লিট করে ফেলবো। তারপরে নাম্বার বি তে আছে সোশ্যাল চেঞ্জ ইন এডুকেশন। এখান থেকে আমরা প্রাইভেটাইজেশন সম্বন্ধে জানবো, তার কি বৃত্তান্ত রয়েছে। এখান থেকে আমরা গ্লোবালাইজেশন কি এর সম্পর্কেও কিন্তু জানবো। ক্লিয়ার? আচ্ছা এবার চলে আসি নাম্বার সি, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। এখান থেকে ডেফিনেশন চাওয়া হয়েছে, ক্যারেক্টারিস্টিক্স, কজেস, এই তো হচ্ছে পুরো বিষয়। এবং সবার শেষে লাস্ট নাম্বার ডি, সোশ্যাল মোবিলিটি। সোশ্যাল মোবিলিটির থেকে তোমাদের কি কি বলা হয়েছে, সেম দেখো ডেফিনেশন, সংজ্ঞা কিন্তু তোমাদের কাছে চাওয়া হয়েছে, ক্যারেক্টারিস্টিক্স, কজেস, ঠিক আছে, আর কি এডুকেশন অ্যান্ড সোশ্যাল মোবিলিটি। এই হচ্ছে পুরো বিষয়। সুন্দরভাবে 4খানা ইউনিট যদি তোমরা কমপ্লিট করে নাও তাহলে কিন্তু তোমাদের সেমিস্টার 1 থেকে বা তোমাদের ফার্স্ট সেমিস্টার যেটা রয়েছে সেখান থেকে যে মাইনর পেপার যেটা তোমাদের প্রোভাইড করা রয়েছে সেটা কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তো এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয়। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, বোর্ডের কর্নারে 2টি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। চলো দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে আজকের আলোচনা করা সিলেবাসের থেকে কিছু টপিকস নিয়ে। থ্যাংক ইউ।